একটু ভিন্নভাবে বানিয়ে দেখাচ্ছি তেলে ভাজা বন। বনগুলো দেখতে একটু আকর্ষণীয় আর খেতে খুব মজার, অল্প সময়ে বানানো যায়। আর সেই সাথে বনটা যেহেতু তেলে ভেজে তৈরি করা, যে কেউ চাইলে বাসায় বানাতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। বনটা খেতে খুবই সফট হয়েছে। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই। বন তৈরির জন্য নিয়েছি একটা বাটিতে 1.5 কাপ ময়দা, চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো করতে হবে। অবশ্যই এখানে কুসুম গরম পানি নেবেন। ঠান্ডা পানি দিয়ে যদি আমরা ময়দার এই ডোটা মাখাই তাহলে কিন্তু বনগুলো সফট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটা যাতে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত না হয়। আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এই ডোটা কিন্তু ফুলে কিছুটা ডবল হয়েছে। তারপর এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি আর একটু ভালো করে মতে নিয়েছি। 2টা বড় সাইজের বল বানিয়ে নিয়েছি। আবারও ডেকে রেস্টে দিয়ে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য, যাতে ময়দার এই ডোটা ফুলতে সুবিধা হয়। যে কোনো কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন এই ডোগুলোর উপরে লিকুইড মিল্ক ব্রাশ করে নিচ্ছি। লিকুইড মিল্কটা ব্রাশ করা হয়ে গেলে উপরে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই সাদা তেল দেওয়ার জন্যই কিন্তু আমাদের বনটা দেখতে একটু আকর্ষণীয় হবে। ঘুরিয়ে ঘুরিয়ে তিলটা লাগানো হয়ে গেছে। তারপর ময়দার এই ডোটাকে হালকা হাতে বেলে নিতে হবে, যাতে এই তিলগুলো বনের গায়ে খুব ভালো করে লেগে যায়। যখন বেলা হয়ে যাবে তারপর একটা ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিতে হবে। তো 4 ভাগ করে কেটে নিয়েছি। আর একইভাবে আমি বাকি যেই ডোটা আছে ওটা দিয়েও বানিয়ে নিচ্ছি। তো এগুলো বানানো হয়ে গেছে। তারপর তেলে ভেজে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন, তাহলে খুব ভালো করে ফুলে উঠবে। আর অল্প আঁচেই ভাজতে চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত পুড়ে যাবে না, ভিতর থেকে খুব ভালো করে কুক হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ফুলতে শুরু করেছে আর আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো যখন এরকম দেখতে লাল হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে পাল্টে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আজকে সবগুলো বন একইভাবে ভেজে নিতে হবে। ভাজার পর এই বনগুলো দেখতে একটু আকর্ষণীয় লাগবে। তো আমার এখানে বনগুলো ভাজা হয়ে গেছে আর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বনগুলো খেতে খুবই সফট হয়েছে। চাইলে ঝটপট এই বনগুলো বাসায় তৈরি করতে পারেন। খুবই কম সময়ে খুবই সহজে এই ফ্রাই বনগুলো তৈরি করা হয়ে যায়। আশা করছি আজকের ফ্রাই বনের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।